আসসালামু আলাইকুম। বিস্কিটের সাথে 2টা ডিম অ্যাড করে তৈরি করে নিন খুবই মজাদার একটি ডেজার্ট। আর এই ডেজার্টটা বানাতে খুবই কম সময় লাগে, খেতে অনেক বেশি মজার হয়। বাসায় বেঁচে যাওয়া বিস্কিট দিয়ে আপনারা এই ডেজার্টটা বানিয়ে নিতে পারেন। এর জন্য এইখানে আমি নিয়েছি মেরি বিস্কিট। আপনারা চাইলে এইখানে আপনাদের পছন্দের বিস্কিট দিয়েও এই ডেজার্টটা বানিয়ে নিতে পারেন। এইখানে আমি প্রায় 15 থেকে 16 পিস বিস্কিট নিয়েছি আর দিয়ে দিচ্ছি 2টা ডিম। ডিমগুলো নর্মাল টেম্পারেচারে আছে আর ফ্রিজে থাকলে অবশ্যই 15 মিনিট আগে বের করে নিতে হবে। তারপর এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 1.5 কাপ পরিমাণ ঘন তরল দুধ। দুধটাকে আমি আগে থেকে জাল করে ঘন করে নিয়েছিলাম। অবশ্যই কিন্তু এখানে জাল দেওয়া দুধটাই ব্যবহার করতে হবে। এখন ব্লেন্ডিং জারের মধ্যে আমি সবকিছু নিয়ে নিলাম। মিষ্টির জন্য দিয়ে দিচ্ছি 1/3 কাপ পরিমাণ চিনি আর সামান্য পরিমাণ ভ্যানিলা ফ্লেভার। এখন সবকিছু একত্রে ব্লেন্ড করে নিব। অন্য একটা হাঁড়িতে নিয়ে নিচ্ছি 1/4 কাপ পরিমাণ চিনি, দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ পানি। এখন এই চিনিটাকে গলিয়ে ক্যারামেল করে নিতে হবে। প্রায় 4-5 মিনিট রান্না করার পরই লক্ষ্য করবেন যে চিনিটা গলে এটা ক্যারামেল হওয়া শুরু করেছে, ঠিক এরকম। এটাকে আমি আরো একটু গাঢ় করে নিব। আর একটু গাঢ় করে কালার করলে পুডিং এর যে কালারটা সেটা খুবই সুন্দর আসে। এখন এরকম একটা টিফিন বাটির মধ্যে আমি ক্যারামেলটাকে ঢেলে নিচ্ছি। আজকের এই ডেজার্টটা আমি এই বাটির মধ্যেই করব। অপেক্ষা করব ঠান্ডা হয়ে যাওয়ার আগ পর্যন্ত। লক্ষ্য করুন ঠান্ডা হয়ে গেছে। এখানে একটা চালনি নিয়েছি। এখন যে মিশ্রণটা আমি ব্লেন্ড করে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম। চালা হয়ে গেছে। এখন উপর থেকে একটা ফয়েল দিয়ে ঢেকে দিচ্ছি। আপনাদের কাছে যদি এই বাটির ঢাকনা থাকে তাহলে ঢাকনা দিয়ে ঢেকে দিতে পারেন। চুলায় একটা হাঁড়িতে স্ট্যান্ড বসিয়ে দিয়েছি। আমি বাটিটাকে বসিয়ে দিলাম। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি কুসুম গরম পানি। তারপর মাঝারি আঁচে ঢাকনা দিয়ে এটাকে আমি 25 থেকে 30 মিনিট রান্না করব। 25 থেকে 30 মিনিটে এটা খুবই সুন্দরভাবে হয়ে যাবে। 30 মিনিট সময় লেগেছে। আমি ঢাকনাটাকে উঠিয়ে নিচ্ছি আর খুবই সাবধানে উপরের ফয়েলটাকে আস্তে আস্তে সরিয়ে নিতে হবে, কারণ এটা খুবই গরম থাকে। এখন একটা কাঠি দিয়ে চেক করে নিচ্ছি। লক্ষ্য করুন পুডিংটা হয়ে গেছে, কাঠিটা পরিষ্কার বের হয়েছে। এখন থেকে 2 ঘন্টার জন্য নরমাল ফ্রিজে রেখে দিব। 2 ঘন্টা পর আমি বের করে নিয়েছি। এখন ছুরির সাহায্যে সাইডটাকে এইভাবে ছাড়িয়ে নিচ্ছি। আর এই ডেজার্টটা ঠান্ডা খেতেই কিন্তু বেশ ভালো লাগে। আশা করি আমার আজকের এই ডেজার্ট রেসিপিটি আপনাদের কাছে ভালো লেগেছে। বাসায় বিস্কিট থাকলে আপনারা খুব সহজে এই ডেজার্টটা বানিয়ে নিতে পারেন। এখন আমি আপনাদেরকে কেটে পরিবেশন করে দেখিয়ে দিচ্ছি এটা কতটা লোভনীয় হয়েছে। রেসিপি নিয়ে কোনো প্রশ্ন থাকলে আমাকে অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্টস করে জানাবেন। আর রেসিপিটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পেজটাকে ফলো দিয়ে রাখবেন। আল্লাহ হাফেজ।